সাততলা এই ভবনটিতে কোনো রকম নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বাঁশ ও দড়িতে ঝুলে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। একটু অসাবধান হলেই ঘটতে পারে দুর্ঘটনা। উঁচু ভবনে স্টিলের ফ্রেম বানিয়ে কাজ করার নিয়ম থাকলেও তা খুব একটা দেখা যায় না। শ্রমিকদের অনেকে নিজ চোখে দেখেছেন উঁচু ভবন থেকে পড়ে সহকর্মীর মৃত্যু। তবুও পেটের দায়ে ঝুঁকি নেন তারা। যদি একটা রশি ছিঁড়ে যায় তখন তো একবারে শেষ। মনে একটা ভয় থাকে, এটা সবসময় থাকেই। তারপর আমরা করতে পারি কষ্ট করে, কারণ আমাদের খাইতে হবে। বাইরের দেশে তো সেফটির জিনিস আছে, বাংলাদেশে কমে। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এভাবে কাজ করছেন চট্টগ্রামের হাজারো নির্মাণ শ্রমিক। দুর্ঘটনায় অনেকে প্রাণ হারান, অনেকে পঙ্গু হন। তখন ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা ভবন মালিক সহায়তা করেন না বলে অভিযোগ শ্রমিকদের। লিফটের ফাঁকদা করে মরে বা সেন্টারিং করার টাইম মাথা ঘুরে ফিরে যায়, এই কাজের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তার ব্যবস্থা করতো, আমাদের জন্য একটু ভালো হতো। সরকারের জন্য আমাদেরকে সেই সাহায্য সহযোগিতা করে। আইন অনুযায়ী ভবন নির্মাণের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কিনা তা তদারকির দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। কিন্তু প্রতিনিয়ত আইন লঙ্ঘন রোধে কোনো পদক্ষেপ নেই সংস্থাটির। সবাইকে সচেতন করছি, নির্মাণের সঙ্গে যদি আমরা কোনো অবহেলা দেখি তাহলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। দুর্ঘটনা থেকে রক্ষা কিংবা হতাহত হলে ক্ষতিপূরণ আদায়ে তদারকি সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ বলছেন আইনজীবীরা। উত্তরণের উপায় হচ্ছে আইন যেটা আছে সেটা সরাসরি ওটা কড়াকড়িভাবে আরোপ করা, প্রয়োগ করা এবং মনিটরিং অথরিটি তাদেরকেও জবাবদিহিতার আওতায় না। জয়া শর্মা, যমুনা নিউজ, চট্টগ্রাম।